মিনিটেই চেক করতে পারবেন আপনার উপর সংসার নষ্ট জাদু হয়েছে কিনা। অনেকে বলে হুজুর স্বামী স্ত্রীর ঝগড়া লাগাই কি সংসার নষ্টের জাদু। আপনি একটু মিলে দেখেন, এই আলামতগুলো সব পেলে আপনি মিলাতে পারবেন যে হয়তো সংসার নষ্টের জাদুই হয়েছে। মনে রাখবেন, ব্ল্যাক ম্যাজিক, এই জাদু, এগুলোকে অনেকে বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহর হাবিবের উপর জাদু হয়েছে। আপনি আমি কি এমন হয়ে গিয়েছি? আপনি বুখারী শরীফ খুলেন অথবা তাফসীর ইবনে কাসির খুলেন, সূরা ফালাক, সূরা নাসের শানে নজুল আপনি দেখেন, আল্লাহর হাবিবের উপর লাবিদ বিন আসাম রসুলের চুল মোবারক নিয়ে জাদু করেছিলেন। জাদুর প্রভাবে আল্লাহর হাবিব এতটা অসুস্থ হয়ে যেতেন, আল্লাহর হাবিব বিছানা থেকে উঠতে পারতেন না। প্রায় সময় আল্লাহর হাবিব ভুলে যেতেন, অনেক কিছু ভুলে যেতেন। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদির বাচ্চা আপনার উপর জাদু করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ফালাক, সূরা নাস নাজিল হলো। ওই চিরুনিটা উঠাই আল্লাহর হাবিব সূরা ফালাক, সূরা নাস পড়লেন, সাথে সাথে জাদু নষ্ট হয়ে গেল, সাথে সাথে জাদু নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য জাদু চির সত্য একটা বিষয়, এটা আপনি অস্বীকার করতে পারেন না। এখন সংসার নষ্টের জাদু হলে উলামা একরাম যেটা বলেন, প্রথমত যদি এমন হয়, আগে স্বামীর সাথে এত ঝগড়া হতো না, স্বামী এত অসহ্য মনে করতো না স্ত্রীকে, যেটা বর্তমান করছে, হঠাৎ করেই হচ্ছে এটা। এরকম যদি হয় যে হুট করেই স্বামী বদমেজাজি আচরণ কোনোভাবেই সহ্য করতে পারে না, যেটা আগে ছিল না, রেগে যাচ্ছে, এটা একটা জাদুর আলামত হতে পারে। নিশ্চিত না, তবে আলামত হতে পারে। 2 নাম্বার, অনেকগুলো মিলাতে হবে। 2 নাম্বার হচ্ছে যদি প্রায় সময় সংসারে অসুস্থতা লেগে থাকে, আপনার হাজব্যান্ড অসুস্থ হচ্ছে অথবা আপনি অসুস্থ হচ্ছেন, এটা যদি হয়, এটাও জাদুর আলামত। 3 নাম্বার হচ্ছে শরীর ব্যথা করে, আপনার অথবা আপনার হাজব্যান্ডের শরীর ব্যথা, মাথা ব্যথা, এরকম ব্যথা দেখা দিচ্ছে, এটা জাদুর আলামত। 4 নাম্বার, বরকত উঠে যাচ্ছে সংসার থেকে, এটা জাদুর আলামত। এরকম কয়েকটা সিমটম যদি দেখেন, পাশাপাশি খারাপ স্বপ্ন যদি দেখতে থাকেন, একটা না, এই এতগুলো বিষয় যদি আপনি মিলাতে পারেন, কয়েকটা আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝবেন হতে পারে এটা জাদুর আলামত। যেহেতু আপনিও মনের দিক থেকে টান অনুভব করেন না, সহ্য করতে পারেন না, সেও এটা অনুভব করে না, সহ্য করতে পারে না, তখন বুঝবেন দুষ্ট জিনের একটা চক্রান্ত হতে পারে, একটা জাদুর প্রভাব এখানে হতে পারে। সেক্ষেত্রে রুকিয়া করবেন। আপনারা যেটা করেন, বিভিন্ন কবিরাজের পাল্লায় পড়েন, দেখবেন অনলাইনে বিভিন্ন মাথায় টুপি দিয়ে, শরীরে জুব্বা পরে একদম হুজুরি ভাব ধরে বসে থাকে, 24 ঘন্টায় স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদের সমস্যা সমাধান করে দেবে, জোড়া লাগাইয়া দেবে, পার্মানেন্ট সলিউশন। এগুলো সব বাটপার, এগুলো পাল্লায় পড়ছেন মানে টাকা তো যাবে, ইমানটাও নষ্ট হবে। খবরদার, এগুলো পাল্লায় পড়বেন না। আমাদের ভিডিও কাটিং করে কত বাটপার যে কাজগুলো করে বিভিন্ন জায়গায়, আমাদের ভিডিও কাটিং করে রুকিয়ার নাম করে টাকা হাতায় নিছে, এরকম বহু অবজেকশন এসেছে। বলছে হুজুর, ভাবছি হয়তো আপনি ওটার সাথে জড়িত আছেন, কিন্তু ওই রুকিয়া সেন্টারের আমি জানি না, খোঁজখবর নাই। মনে রাখবেন, রুকিয়া নিজের উপর নিজে করবেন কোরআন দিয়ে, এটাই রসুলের সুন্নাহ। 3 কুল পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারা শেষ 3 আয়াত পড়েন। অথবা যদি আপনি একান্ত আপনার একটা কাজ না হয়, সেক্ষেত্রে ভালো কোনো বিশ্বস্ত আলেম, আপনার এলাকায় বিশ্বস্ত কোনো রুকিয়া সেন্টার, যেটা আপনার বিশ্বস্ত পরিচিত, এরকম কোনো জায়গা থাকলে আপনি করতে পারেন। অথবা আপনি নিজের উপর নিজে রুকিয়া করেন, এটা সবচেয়ে ভালো হয়। নিয়মিত করতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ জাদু নষ্ট হয়ে যাবে।